আলহামদুলিল্লাহ। সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন সর্বভূতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, জিলকাদ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। জিলকাদ মাস হচ্ছে আরবি 11তম মাস। জিলকাদের পরে আছে জিলহজ। আবার নতুন বছর শুরু হবে মুহররম দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাস গণনায় মাসের সংখ্যা নির্ধারণ করেছেন 12টি। সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। নিশ্চয়ই আল্লাহর নিকটে মাস গণনায় মাসের সংখ্যা হচ্ছে 12টি। ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহর বিধানে লিপিবদ্ধ করা আছে। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির সূচনা থেকেই এই মাসের সংখ্যাটি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। ফিহা আরবাতুল হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষ সম্মান, বিশেষ মর্যাদা দান করেছেন। এই 4টি মাসকে হাদিসে 4টি মাসকে বলা হয়েছে এভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি মাস হচ্ছে পরপর 3টি মাস, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এবং আরবি 7তম মাস, 7ম মাস রজব। এই 4টি মাস হচ্ছে হারাম মাস। হারাম বলতে এখানে যাবতীয় প্রকার অন্যায়, অপকর্ম, লুটতরাজ, পাপ কাজ এগুলি থেকে পবিত্র রাখার মাস। এই মাসগুলিকে কাফের মুশরিকরা পর্যন্ত, জাহেলি যুগের মুশরিকরা পর্যন্ত এই মাসগুলিকে সম্মান করত। সেই যুগের মুশরিকেরা, যারা যাদের নিকটে সবচাইতে প্রিয় ছিল, সবচাইতে তাদের নিকটে আকর্ষণীয় বিষয় ছিল যুদ্ধ বিগ্রহে লিপ্ত হওয়া, আহত হওয়া, নিহত হওয়া। এটাকে তারা কোনো পরোয়া করত না, বরং যুদ্ধে লিপ্ত হওয়াটাকেই তারা গৌরবের বিষয় মনে করত, এবং যে কোনো তুচ্ছ তাচ্ছিল্য ঘটনাকে কেন্দ্র করে তারা বিরাট আকারে, মহামারী আকারে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ত। কিন্তু আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত এই সময়, মাস যখন আসতো, তখন তারা যুদ্ধ বিগ্রহ থেকে নিজেদেরকে বিরত রাখত। এমনকি কোন ব্যক্তির পিতাকে হত্যা করা হয়েছে, তার ভাইকে হত্যা করা হয়েছে, এই হত্যাকারীকে তার আপনজনেরা খুঁজে বেড়াচ্ছে, দীর্ঘদিন থেকে খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে তার সামনে পড়ে গেছে, কিন্তু এদিকে নিষিদ্ধ মাসও শুরু হয়েছে, হারাম সময়ও শুরু হয়েছে। এত সুযোগ পাওয়া সত্ত্বেও তার পিতার হত্যাকারী, ভাইয়ের হত্যাকারী, আপনজনের হত্যাকারী, সেও তাকে হত্যা করবে, তার বিরুদ্ধে প্রতিরোধ করে করবে। কিন্তু যখনই দেখলো যে সে তো আমার সামনে এসেছে, কিন্তু এখন তো হারাম মাস, সে তাকে কিছু না বলে তার থেকে ফিরিয়ে গেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, না দেখার ভান করে আরেকদিকে চলে গেছে, প্রতিশোধ গ্রহণ করেনি। এভাবে তারা এই মাসকে সম্মান করত। কাফের মুশরিকেরা এই মাসকে এমনভাবে সম্মান করত, কিন্তু বর্তমান যুগের মুসলমানেরা, নামধারী মুসলমানেরা, এই হারাম মাস আর হালাল মাস কোনো তর্কাই করে না, কোনো বিষয় মনে করে না। এগুলি যে শরীয়তের কিছু বিধান আছে, নির্দেশনাবলী আছে, এগুলি জানেই না। অধিকাংশ মুসলমানেরা জানেই না যে নিষিদ্ধ
মাস, পবিত্র মাস কোনগুলি এবং সে সময় আমাদের কি করা দরকার, কিভাবে চলা দরকার, এগুলি অধিকাংশ মানুষেরা জানেই না। যার কারণে এই নিষিদ্ধ মাস হওয়া সত্ত্বেও, এই পবিত্র মাস হওয়া সত্ত্বেও বিভিন্ন জায়গায় হত্যা, রাহাজানি, খুন, ধর্ষণ, লুটতরাজ এগুলি অহরহ চলে করে যাচ্ছে মানুষ। এমনকি গত কয়েকদিন আগে দেখেছি একজন ঝিনাইদহের 4 আসনের এমপি আনোয়ার সাহেব, তিনি নিহত হয়েছেন, খুন হয়েছে এই নিষিদ্ধ মাসে। এবং যাদেরকে ধরা হচ্ছে, যারা তার খুনের সাথে জড়িত, এরাও নামধারী মুসলমান। আল্লাহর খাতায় কতটুকু মুসলমান হিসাবে তারা পরিচিত এটা আমরা বলতে পারবো না, তবে নামে বোঝা যায় এরা মুসলমান। নামে মুসলমান হলেও মুসলমান। এরা মুসলমান ঘরের সন্তান। এরা আপনাদের আমাদের কারো না কারো ভাই বা কেউ না কেউ। কিন্তু এই পবিত্র মাসেই হত্যা হয়েছে। এভাবে বিভিন্ন জায়গায় হত্যা, ধর্ষণ, লুটতরাজ ঠিকই চলছে। বিশেষ করে সেই তৎকালীন যুগের কাফের মুশরিকদের চাইতে বর্তমান যুগের কাফের মুশরিকেরা মুসলমানদের প্রতি এতই চড়াও, এতই তারা উগ্রীব যে সারা বিশ্বের মুসলমানদের উপরে নির্যাতন তারা অব্যাহতভাবে চালাচ্ছে। এই নিষিদ্ধ মাসকে তারা আর মানে না। তাই তো এখনো দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলমানেরা এখনো পর্যন্ত নির্যাতিত হচ্ছে, এখনো পর্যন্ত তাদেরকে নির্যাতন করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে সুযোগ পেলেই তারা নির্যাতন চালায়। তারা আর পবিত্র মাসকে গণনা করে না। তাহলে তৎকালীন যুগের চাইতে বর্তমান যুগ কত ভয়াবহ। আল্লাহ তাআলা বলছেন যালিকাদ দীনুল কাইয়্যিম, এই যে পবিত্র মাস, এই পবিত্র মাসের পবিত্রতা রক্ষা করতে হবে, এটা প্রত্যেক মুসলিমের উপরে করণীয় কাজ। এটাই হচ্ছে বিধান, প্রতিষ্ঠিত দিন হচ্ছে এটাই। আল্লাহ তাআলা যাকে যেভাবে মূল্যায়ন করেছেন আমাদেরকেও সেটা সেভাবে মূল্যায়ন করতে হবে। আল্লাহ তাআলার নির্ধারিত বিধানকে, প্রত্যেকটা বিধানকে সেভাবেই মানতে হবে। আল্লাহ তাআলার নিকটে যেটা যেভাবে মূল্যায়ন করা হয়েছে সেটাই হচ্ছে এই শিক্ষা। জিলকদ মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। তবে হ্যাঁ, তৎকালীন যুগের কাফের মুশরিকেরা তাদের নিজেদের কিছু সুবিধা অনুযায়ী নিজেরা একটু আল্লাহর বিধানকে বাড়া কমা করে নিয়েছিল। বর্তমান যুগের এই যান্ত্রিক উন্নত যান্ত্রিক এই যে প্লেনের ব্যবস্থা বা মানুষের যাতায়াতের ব্যবস্থা উন্নত হয়েছে, সেই যুগে এরকম ব্যবস্থা ছিল না। মাস কি মাস সময় লাগতো দূর দূরান্ত থেকে হজ করতে যেতে গেলে। এই জন্য আল্লাহ তাআলা এই পরপর 3টি মাসকে নিষিদ্ধ করেছেন, পবিত্র করেছেন। এর একটাই মাত্র উদ্দেশ্য, হজ মুসলমানদের সর্ববৃহৎ যে ইবাদত, সেই ইবাদতটাকে সুন্দরভাবে পালন করার জন্য আল্লাহ তাআলা এই 3 মাস, একাধারে 3 মাসকে পবিত্রতা ঘোষণা করেছেন। এই 3 মাসকে এমন ভাবে সাজানো হয়েছে, এর মাঝখানে অর্থাৎ জিলহজ মাস হচ্ছে হজ্জের মাস, এর আগেও 1 মাস আছে, পরেও 1 মাস আছে। তার মানে সেই যুগে এই হজ পালন করতে গেলে দীর্ঘ সময় লাগতো। বহু মানুষ ছিল যাদেরকে 1 মাস বা তার চাইতে বেশি সময় লাগতো এখানে পৌঁছাতে, আবার ফিরে যেতেও এরকম সময় লাগতো। এখন তো আমরা কয়েক ঘন্টায় সেখানে পৌঁছে যেতে পারি। যাদের সামর্থ্য আছে তারা অল্প সময়ে, যারা বিশেষ ব্যক্তিত্ব তারা তো অল্প সময়ের মধ্যে হজের জন্য চলে যায়, হজ করে ফিরে আসে। কিন্তু আল্লাহ রাসূলের কিন্তু আর এরকম ব্যবস্থা ছিল না। আল্লাহ তাআলা এই জন্য এই হজটাকে সুন্দরভাবে পালন করার জন্য এবং এই হজ করতে যে কেউ যাতে কঠিন সম্মুখীন না হয়, এই জন্য
ওই 3টা মাসকে এইভাবে সাজিয়েছেন। কারণ সেই যুগের কাফের মুশরিকদের যেমন কিছু ভালো নীতিও ছিল, খারাপ নীতিও ছিল। তাদের খারাপ নীতির মধ্যে একটি অন্যতম নীতি ছিল, তারা মুসাফির যারা ছিল দূর দূরান্ত থেকে বিভিন্ন কাফেলা যখন সফর করত, বিশেষ করে মালামাল নিয়ে যেত, তখন এই যুগের মানুষেরা তাদের কাছ থেকে লুটতরাজ করে তাদের এই মাল সম্পদ ছিনিয়ে নিত। এমনকি মানুষ পর্যন্ত তারা ছিনিয়ে নিয়ে তাকে দাস হিসাবে বিক্রি করে দিত। নাউযুবিল্লাহ। সেই যুগে যারা দূর দূরান্ত থেকে আল্লাহর ঘর তওয়াফ করার উদ্দেশ্যে, আল্লাহর ঘরে হজ করার উদ্দেশ্যে আসতো, তাদের সাথেও কিছু মাল সামানা থাকতো। এই মাল সামানাও লুট করা হতো। এই জন্য আল্লাহ তাআলা এই নিষিদ্ধ মাস 3 মাস পর পর এই জন্য দিলেন, যাতে করে সমস্ত প্রকার লুটতরাজ থেকে মানুষ বিরত থাকে। আল্লাহর ঘরে যারা উপস্থিত হবে তাদের সম্মান যেন বজায় থাকে, তারা যেন কোনো প্রকার ক্ষতিগ্রস্তের সম্মুখীন না হয়। এই জন্য আগের 1 মাস আর পরের 1 মাস এই সময়ে যাতায়াতে যেন তারা কোনো ক্ষতির সম্মুখীন না হয়, এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। তবে হ্যাঁ, এই কাফের মুশরিকরা আমাদের একটা সামাজিক একটা কথা প্রচলন আছে, অনেক মানুষের এরকম আছে, চোর হলেও ইমানদার আছে, চোর হলেও ইমান আছে, চোর হলেও লোকটা ইমানদার, এরকম কথা আমরা বলে থাকি। আসলে চোর কখনো ইমানদার হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, যে যার ইমান নাই তাই সে চুরি করে, যে চুরি করে তার ইমান নাই তাই সে চুরি করে, যে ডাকাতি করে তার ইমান নাই তাই সে ডাকাতি করে, যে ব্যভিচার করে তার ইমান নাই তাই সে ব্যভিচার করে। যদি ইমান থাকতো তাহলে এই কাজগুলি সে করতে পারতো না। সেই যুগের মানুষের মধ্যে যতই খারাপ অভ্যাস থাক না কেন, তাদের ভিতরে আল্লাহ প্রদত্ত এই যে হারাম মাস, এই হারাম মাসের সম্মান মর্যাদা দেওয়ার মন মানসিকতা তাদের মধ্যে একবার পরিপূর্ণভাবে ছিল। হারাম মাসে কোনো প্রকার হারাম কাজে যাতে জড়িত না হয়, এজন্য তারা কিছুটা কৌশল অবলম্বন করত। যেমন হজের পরের কাফেলা, হজের আগে তো তাদের কিছু করতে পারে না, হারাম মাস আগে ছিল জিলকদ মাস, পরের হারাম মাসে তাদেরকে কিছু করা যায় না। এই জন্য কি করতো, তারা যে ধন সম্পদ নিয়ে ফিরে যেত তাদের এলাকায়, সেগুলি লুটতরাজ করার জন্য এই কাফের মুশরিকেরা ঘোষণা দিল যে এই বছরে যখন দেখতো যে মানুষের কাছে ভরপুর এখন অর্থ সম্পদ আছে, এগুলি কিভাবে লুটতরাজ করা যায়, এই জন্য ঘোষণা করতো এই বছরে মুহররমের পরিবর্তে সফর হবে প্রথমে, আর মুহররম আসবে পরে। এই বছর গণনা হবে সফর থেকে, আর মুহররম মাসটাকে দ্বিতীয় মাসে নিয়ে আসা হবে। ঘোষণা অনুযায়ী কাজ হবে, তাদের সুবিধা অনুযায়ী। কোন বছর তারা সফরটাকে প্রথম মাস জন্য করত, আবার যে মাসে যে বছরে তারা প্রয়োজন মনে করতো না, সেই বছরে মুহররম প্রথম মাস ঠিকই থাকতো। এটা তাদের মন গড়া একটা নীতি চালু করে দিল তাদের সুবিধা ভোগ করার জন্য। আল্লাহর বিধানকে এইভাবে তারা উল্টিয়ে দিল, দিয়ে এই যে হারাম মাসের মর্যাদা তারা ঠিক রাখলো এবং গণনা ঠিক রাখলো। তবে এই যে সফর মাসটাকে আগে নিয়ে আসলো, সফর মাস যেহেতু হারাম মাসের অন্তর্ভুক্ত নয়, এজন্য তারা ওই হজের পরেই তাদের এই উদ্দেশ্য হাসিল করা শুরু করে দিল, লুটতরাজ ডাকাতি ছিনতাই শুরু করে দিল পথের এই হাজিদের কাছ থেকে। আল্লাহ তাআলা এই কাজকে অত্যন্ত নিকৃষ্ট কাজ বলে প্রতিবাদ করলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর, নিশ্চয়ই তারা যে মাস তাদের সুবিধা অনুযায়ী আগে
পরে নিয়ে এসেছে, পরের মাস আগে আর আগের মাস পরে নিয়ে গেছে, তাদের সুবিধা অনুযায়ী আল্লাহর একটা নীতিকে তারা পরিবর্তন করেছে। এই পরিবর্তনের মাধ্যমে তাদের কোনো উপকার হয় নাই, বরং জিয়াদাতুন ফিল কুফর, তাদের কুফরি আরো বৃদ্ধি পেয়েছে, তাদের এই পাপ কাজের পরিমাণ আরো বেড়ে গেছে। ইউদাল্লু বিহিল্লাযিনা কাফারু, এবং কাফেরদেরকে এর মাধ্যমেই প্রকৃতভাবে বিভ্রান্তির সম্মুখীন করা হয়েছে, পথভ্রষ্টতায় নিমজ্জিত করা হয়েছে। কারণ ইউহিল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমান, তারা আল্লাহর হালালকৃত মাসকে এক বছরে হারাম গণ্য করলো, আর এক বছরে হালাল গণ্য করলো। আল্লাহ তাআলার এই সিস্টেমকে তারা পরিবর্তন করে দিল। প্রথমে আসবে মুহররম মাস, সেটা নিষিদ্ধ মাসের অন্তর্ভুক্ত হবে, কিন্তু তারা পরিবর্তন করে সফরকে আগে নিয়ে আসলো, মুহররমকে পরে নিয়ে গেল। এভাবে ইউহিল্লুনাহু আমান, এক বছর তারা হারাম মাসকে হালাল গণ্য করলো, ওয়া ইউহাররিমুনাহু আমান, আর এক বছর তারা হারাম গণ্য করলো, পবিত্রতা গণ্য করলো। এভাবে তারা এই কাজটি করলো। একটা নীতিতে তারা ঠিক ছিল যে তারা এই 4টা মাসের সংখ্যা, যে 4টা মাস হারাম মাস, এটা তারা ঠিক রাখলো। আগেরটা পরে নিয়ে গেল, পরেরটা আগে নিয়ে আসলো, কিন্তু আল্লাহর যে সংখ্যা গণনায় 4টি মাস হারাম মাস, পবিত্র মাস, এটা তারা ঠিক রাখলো। আসলে এই কাজ তারা এই জন্য করলো, আল্লাহ তাআলা বলছেন সুইয়িনা লাহুম সুউ আমালিহিম, তারা যে তাদের মন গড়া কাজ করেছে, এই কাজগুলিকে তাদের নিকটে, এই নিকৃষ্ট কাজগুলিকে তাদের নিকটে সুশোভিত করা হয়েছে, তাদের নিকটে মনে হতে লাগলো এটাই তারা এটাই ভালো কাজ করে যাচ্ছে। তারা যে আল্লাহর একটা নির্ধারিত নিয়মকে পরিবর্তন করলো, এটা তাদের এর মাধ্যমে তাদের কিছুই মনে হতে লাগলো না, বরং তারা মনে করলো কি আমরা ভালো কাজ করে যাচ্ছি। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা এই কাফের সম্প্রদায়কে কখনো হিদায়াত দান করেন না, পথ দেখান না, এরাই হচ্ছে প্রকৃত কাফের। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার বিধানকে যারা তাদের দুনিয়াবি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে, দুনিয়াবি সুবিধা ভোগের উদ্দেশ্যে, দুনিয়াবি সুবিধায় পালন করতে চায়, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কিরাম বিস্তর ব্যাখ্যা করেছেন। তার মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে এসেছেন যে সকল মুসলিমেরা আল্লাহর কিছু কিছু বিধানকে তাদের সুবিধা মতো পালন করতে চায়। সুবিধা মতো কেমন ভাবে পালন করতে চায়, যে উদাহরণ দিলে অনেকেই মনে মনে কষ্ট পেতে পারেন যে আমাদেরকে এভাবে বলা হলো, তারপরে উদাহরণ মানে বোঝানোর জন্য বলছি। রমাদান মাসে ফজরের নির্ধারিত সময় ছিল সবার জন্য সমান। রমাদান মাস চলে গেছে এক শ্রেণীর মানুষের জন্য, ফজরের সময়কে কি 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে, 1 ঘন্টা পরে দেওয়া হয়েছে? আল্লাহর বিধান কি এরকম নাকি যে রমাদান মাসে সঠিক সময়ে ফজর হতো আর রমাদানের পরে 1 ঘন্টা পরে ফজর হয়? আল্লাহর বিধান কি এমন নাকি? ইসলাম সুবিধার নাম নয়। ইসলামের প্রতি হচ্ছে, ইসলামের বিধান হচ্ছে আল্লাহ তাআলা যখন যেভাবে নির্ধারণ করেছেন সেভাবেই পালন করতে হবে। এখানে কোনো মানুষের কোনো সুবিধা দেখার প্রয়োজন নাই। সুতরাং রমাদান মাসে যে সময় ফজর হতো এখনো সেই সময় ফজর হয়। এখন ফজর হচ্ছে, ফজরের সময় হচ্ছে 4:45, 4:10 আমরা ফজরের সালাত আদায় করি, জামাতে সালাত আদায় করি। 4:30 পরে 4:40 যখন মসজিদ থেকে বের হই, তখনও কিছু কিছু আজান আমাদের কানে আসে। এই সকল আজান আমাদের কানে আসে। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের নিকটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
বেলাল যখন আযান দেয় তোমরা তখন সাহারি গ্রহণ করো এবং ততক্ষণ পর্যন্ত সাহারি খেতে থাকো যতক্ষণ না উম্মে মাকতুম আযান দেয়। বেলাল আযান দেয় তাহাজ্জুদের সময় হলে, বেলাল আযান দেয় সাহারির সময় হলে, আর উম্মে মাকতুম আযান দেয় ফজরের সময় হলে। সুতরাং সেখান থেকে একটা নিয়ম চলে আসছে, যতক্ষণ ফজরের আযান না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সাহারি খেতে পারবো। রমজান মাসে আমরা এই নিয়মটা ফলো করে যখনই ফজরের আযান হয়েছে তখনই খানা থেকে বিরত থেকেছি। কিন্তু বর্তমান সময়ে যে নির্ধারিত সময়ের 50 মিনিট পরে, 55 মিনিট পরে, 1 ঘন্টা পরে আযান হচ্ছে, যদি কোনো ব্যক্তি এই 1 ঘন্টা পর পর্যন্ত খেতে থাকে তাহলে কি তার সিয়াম হবে? নাই কি বহু মানুষ এরকম প্রতি সোমবারে বৃহস্পতিবারে সিয়াম রাখে? নাই কি বহু মানুষ এরকম প্রতি মাসে আইয়ামে নিজের 3টা সিয়াম পালন করে? এরকম বহু মানুষ কি নাই যারা শাওয়াল মাসে রমজানের পরে শাওয়ালের 6টা সিয়াম পালন করেছে? এরকম বহু মা বোনেরা কি নাই যারা রমজানের পরে শাওয়াল মাসে এসে, জিলকদ মাসে এসে, জিলহজ মাসে এসে ভাঙ্গা সিয়াম পালন করে তাদের যে সিয়াম ভাঙা পড়েছিল সেগুলি পালন করে? আচ্ছা, এই সমস্ত মানুষেরা যদি ওই সমস্ত মুয়াজ্জিনের আযান পর্যন্ত খেতে থাকে তাহলে এদের সিয়াম কি হবে? এটাই হচ্ছে মন গড়া নিয়ম। কেন 1 ঘন্টা পিছিয়ে আজকে আযান দেওয়া হচ্ছে? কোথায় পেয়েছে তারা? এটা কোনো দিন নয়, এটা হচ্ছে মানুষের সুবিধা অনুযায়ী। আবার বহু মুসলমান এরকম রয়েছে, বহু নামাজি ব্যক্তি এরকম রয়েছে, 5 ওয়াক্ত সালাতের ভিতরে 4 ওয়াক্ত জামাতে আসে, জামাতে সালাত আদায় করে। এরকম আমাদের সামনে আমরা অনেক মুসল্লিকে দেখতে পাই 5 ওয়াক্ত সালাতের ভিতরে 4 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেন। দুঃখের বিষয় হচ্ছে ফজরের সালাতে তাদের জামাতে তো পাওয়া যায় না। বাড়িতে খোঁজ নিয়ে দেখা যায় সকাল 7টায় 8টায় ফজরের সালাত আদায় করে। নাউযুবিল্লাহ, আছে না নাই? এরকম বহু মুসল্লি আছে। 5 ওয়াক্ত সালাতের ভিতরে 4 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে। ফজরের সালাত দোহায় যায় কি, সারা রাত ডিউটি করেছি, সকালে একটু ঘুম এসেছিল, উঠতে পারি নাই, এজন্য সকাল 7টায় 8টায় ফজরের সালাত আদায় করেছি। বহু মানুষ আছে এরকম। 4 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে, ফজরের জামাতে লোক খুঁজে পাওয়া যায় না। আজকে জুমার দিন, এত গুরুত্বপূর্ণ একটা দিন, এই দিনেও একটা তার পূর্ণ হয় না। আমরা ফজরের জামাত পড়েছি, একটা তার পূর্ণ হয় না মুসল্লি। অথচ এই সমাজে 1000 মানুষ আছে, পুরুষ মহিলা মিলে নামাজের সংখ্যা 1000 আছে। 500-র অধিক পুরুষ মানুষ আছে যাদের উপরে সালাত ফরজ হয়েছে। 500 ব্যক্তির অধিক পুরুষ মানুষ আছে যাদের উপরে সালাত ফরজ হয়েছে, কিন্তু ফজরে মুসল্লির সংখ্যা মাত্র 30 জন 35 জন। আর বাকি মানুষ কোথায়? তাদের কি সালাতের দরকার নাই? বাকি মুসল্লি কোথায়? তাদের কি ফজরের সালাত জামাতে আদায় করার প্রয়োজন নাই? এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, যে সকল মুসল্লিরা 4 ওয়াক্ত ফজর 4 ওয়াক্ত জামাতে আদায় করেন, এক ওয়াক্ত ইচ্ছা করলে জামাতে আসতে পারতেন, কিন্তু ওজোর আপত্তি পেশ করেন, কাজের দোহাই দেয়, ঘুমের চাপ বেশি, বিভিন্ন রকম দোহাই দিয়ে তারা নিয়মিত টানা কয়েকদিন যাবৎ ফজরের সালাত আদায় করে। কখন? সূর্য ওঠার পরে। এরাও তাদের এই দিন মানে তাদের সুবিধা অনুযায়ী, এটা আল্লাহ নির্ধারিত দিনের নিয়ম নয়, আল্লাহ কর্তৃক নির্ধারিত ইসলামের বিধান এটা নয় যে তার সুবিধা অনুযায়ী সে সালাত আদায় করবে। সালাত আদায় করতে হবে আল্লাহ কর্তৃক নির্ধারিত সময়ে। এটা মানুষের মন করা সময়ে সালাত আদায় করা চলবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। একদিকে আল্লাহ তাআলা যেমন সালাত আমাদের জন্য ফরজ করেছেন, সালাত আদায় করা ফরজ করেছেন,
সালাত ফরজ করা হয়েছে নির্ধারিত সময়ে আদায় করা। সালাত আদায় যেমন ফরজ, সালাত নির্ধারিত সময়ে আদায়ও ফরজ। এই নির্ধারিত সময়ের ব্যতিক্রম দুই এক সময় হতে পারে, এটা ভিন্ন কথা, কিন্তু নিয়মিত যারা করে যায়, এরা আল্লাহ দিনকে পরিবর্তনকারী, নাউযুবিল্লাহ। এরা এদের সুবিধা অনুযায়ী দিন পালনকারী। এদের এই আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে আরো ভয়াবহ কথা বলা হয়েছে সূরা নিসার 150 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরিতে লিপ্ত হয়, আল্লাহ এবং তার রাসূলের বিধানকে যারা অস্বীকার করে, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে যারা পার্থক্য করতে চায়। এক শ্রেণীর মানুষ এরকম আছে যারা আল্লাহর বিধানকে গুরুত্বপূর্ণ, আল্লাহর নির্দেশকে গুরুত্বপূর্ণ মনে করে, কিন্তু আল্লাহর রাসূলের নির্দেশকে একটু শিথিল করে দেখতে চায়। এক শ্রেণীর মুসলিম, নামধারী মুসলিম আছে যারা আহলে কোরআনের দাবিদার। এরা তো কোরআন ছাড়া হাদিস মানেই না, আল্লাহ রাসূলের কোন নির্দেশ তারা মানার প্রয়োজন মনে করে না। এরা মনে করে কি কোরআনটাই হচ্ছে মূল। বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহর নির্দেশ এবং আল্লাহ রাসূলের নির্দেশের মধ্যে পার্থক্য করতে চায়। আর এই পার্থক্য করার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের সুবিধা অনুযায়ী তারা দিন পালন করতে চায়। ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, এই শ্রেণীর মানুষরা তারা বলে আমরা এই দ্বীনের কিছু অংশ মানব এবং কিছু অংশকে আমরা মানতে পারবো না, এগুলি আমাদের জন্য মানা সম্ভব নয়, এগুলি এভাবে মানা আমার জন্য সম্ভব নয়। এভাবে তারা দ্বীনের কিছু অংশ মানে আর কিছু অংশকে অস্বীকার করে যায়। নাউযুবিল্লাহ। কিছু অংশকে দুনিয়াবি বিভিন্ন অজুহাত দেখিয়ে, অজুহাত আপত্তি দেখিয়ে সেগুলি থেকে তারা দূরে থাকে, অথবা সেগুলি পালন করে একটু ভিন্ন নিয়মে। নিয়ম নিজে বানিয়ে নিয়েছে, নিয়মটা নিজে তৈরি করে নিয়েছে। রমাদান মাসে সময় ঠিক রেখেছিল, রমাদানের পরে ঘুমের অজুহাত দেখিয়ে, চাকরির অজুহাত দেখিয়ে, বিভিন্ন আপত্তি পেশ করে তারা বলতে চায় এখন আমাদের জন্য দেরি করে পড়াটাই সুবিধা, সুবিধা অনুযায়ী পালন করতে চায়। নাউযুবিল্লাহ। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদের সুবিধা অনুযায়ী দিন মানতে যে কোন কোন ক্ষেত্রে তারা বলে কি নুমিনু বিবাদিন, আমরা কিছু অংশকে মানব, ওয়া নাকফুরু বিবাদিন, কিছু অংশ আমরা এই অংশগুলো আমরা মেনে পাচ্ছি না, এগুলি মানা আমার পক্ষে সম্ভব না। এখন সুদ থেকে বিরত থাকা আমার পক্ষে সম্ভব না, আমি নামাজ পড়বো, সুদ থেকে বিরত থাকা সম্ভব না, ঘুষ থেকে বিরত থাকা সম্ভব না, আমি নামাজ পড়বো, আমি হজ করবো, যাকাত দেবো, সবকিছু করবো, কিন্তু ব্যাংকে চাকরি আমাকে করা লাগবেই, তাছাড়া আমি খাবো কিভাবে, দুনিয়ায় চলবো কিভাবে? আছে না নয়? সম্মানিত উপস্থিতি, দিন এত সহজ নয়, একটু কঠিন। তবে যারা সত্যিকার অর্থে নিজেকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের কাছে আত্মসমর্পণ করতে পেরেছে, আল্লাহর নিকটে আত্মসমর্পণ করতে পেরেছে, তাদের জন্য এই দিন পালন করা মোটেও কঠিন নয়। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকেই দিন পালন করা সহজ হয়ে যায়। দেওয়া হয়েছে সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নিশ্চয়ই এই দিন পালন করা কঠিন বিষয়, অনেক বড় বিষয়। তবে যারা আল্লাহর বিধানের কাছে নিজেদেরকে সমর্পণ করতে পেরেছে, সত্যিকার অর্থে ইসলামের কাছে আত্মসমর্পণ করতে পেরেছে, এদের জন্য দিন পালন করা খুবই সহজ। সুবহানাল্লাহ। নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, আমরা দিনের কিছু অংশ মানতে চাই আর কিছু অংশ মানতে পারবো না। দিনের সব কিছু মানে, কিন্তু স্ত্রীকে পর্দায় রাখা সম্ভব নয়। স্ত্রী বলছে আমি সব কিছু মানব, কিন্তু পর্দায় নিজেকে আবৃত করা এটা আমার পক্ষে সম্ভব নয়। সুবিধা মতো দিন মানতে চায়।
ويريدون أن يفرقوا ويريدون أن يتخذوا بين ذلك سبيلا আল্লাহর বিধান এবং মানুষের তৈরি মতবাদের মাঝখানে তারা নতুন একটা বিধান, একটা পথ তারা তৈরি করতে চায়, সৃষ্টি করতে চায়। আল্লাহর বিধান এবং মানুষের তৈরি বিধানের মাঝামাঝি তারা নিজেরা আর একটা তাদের সুবিধা মতো বিধান তৈরি করে আল্লাহর দ্বীন পালন করতে যায়। আল্লাহ তাআলা এদেরকে বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকারের কাফের। নাউযুবিল্লাহ, এরাই হচ্ছে হক কাফের, কাফিরুনা হাক্কা, সত্যিকারের কাফের এরা। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর এই দ্বীন, আল্লাহর এই বিধান কোন মানুষ তার মন গড়া নিয়ম অনুপাতে পালন করতে পারে না। আল্লাহর নির্ধারিত নিয়ম অনুপাতেই তাকে পালন করতে হবে। আর কাফের মুশরিকদের নীতি ছিল তাদের সুবিধা অনুযায়ী আল্লাহর দ্বীনকে পালন করত। এজন্যই আল্লাহর একটা নির্ধারিত বিধান ছিল যে জিলহজের পরে জিলহজের পরে আসবে মুহররম, কিন্তু তারা তাদের সুবিধা দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য মাঝে মাঝে মুহররমটাকে সফরের স্থানে আর সফরটাকে মুহররমের স্থানে নিয়ে এসে তারা আল্লাহর মাসের গণনা ঠিক রাখত এবং তারা তাদের উদ্দেশ্য হাসিল করত। এই বিষয়গুলি আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে তাদের এই কর্মের পরিণতি তুলে ধরেছেন। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাস হচ্ছে সম্মানিত মাস। সম্মানিত মাসে আমাদের কিভাবে চলা উচিত? সম্মান দিতে হবে, সম্মানিত মাসকে সম্মান দিতে হবে। কিছু কিছু কাজ রয়েছে, কিছু কিছু আমল রয়েছে, কিছু কিছু হারাম কাজ রয়েছে। হারাম কাজের ক্ষেত্র আছে। কেউ যদি সাধারণভাবে মিথ্যা কথা বলে তাহলে সে যতটুকু অপরাধী হবে, ওই একই ব্যক্তি যদি মসজিদে এসে মিথ্যা কথা বলে তাহলে তার অপরাধ কি ওই বাইরের মিথ্যা কথার সমপরিমাণ গুনাহ হবে না বেশি হবে? মসজিদের দাঁড়িয়ে যদি মিথ্যা কথা বলে তাহলে তার গুনাহর পরিমাণটা বেশি। কেউ যদি সিগারেট খায়, সিগারেট খাওয়া হচ্ছে হারাম, সিগারেট খায় গোপনে গোপনে, তাহলে সে একটা হারাম কাজ করলো গোপনে। যদি প্রকাশ্যে কয়, প্রকাশ্যে মানুষের সামনে খায়, তাহলে গোপনে খাওয়ার চাইতে তার হারামের এই গুনাহের পরিমাণটা একটু বেশি হবে। যদি এই সিগারেট খাওয়াটা তার কোনো মানে ঘনিষ্ঠ চাচা বা এলাকার মুরব্বী যারা যাদেরকে সম্মান করা উচিত তাদের সামনে টানে, তাহলে এই বিষয়টা আরো একটু মারাত্মক। যদি এই সিগারেটটা সে তার বাবার সামনে, তার শ্বশুরের সামনে টানে, তাহলে বিষয়টা হচ্ছে যে আরো একটু মারাত্মক হবে। এই সিগারেটটা যদি এই জনগণের সামনে মসজিদে এসে টানে তাহলে কি হবে? বিষয়টা আরো মারাত্মক। তাহলে একই কাজ স্থান ভেদে, মানে সময় অনুপাতে, স্থান অনুপাতে তার মানে গুনাহের পরিমাণ কম থেকে বেশি স্তরে পৌঁছে যায়। ঠিক এরকম ভাবে আমরা আরো উদাহরণ দিতে পারি। কোন মানুষকে যদি গালি দেওয়া হয় তাহলে আল্লাহ রাসূল বলছেন সিবাবুল মুসলিমি, মুসলিমের ফুসুক, কোন মুসলিম ভাইকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ, পাপাচার মূলক কাজ। এই গালি যদি কোনো ব্যক্তি সাধারণ মানুষকে দেওয়ার পরে তার পিতামাতাকে গালি দেয় তাহলে গালির অপরাধ আরো মারাত্মক। এই গালিটা যদি আল্লাহ রাসূলের সাহাবীদেরকে দেয় তাহলে এর পাপের পরিমাণ আরো মারাত্মক। এই গালিটা যদি সরাসরি আল্লাহ রাসূলকে দেওয়া হয় তাহলে সেই ঈমান থেকে বের হয়ে যাবে। এই গালিটা যদি আল্লাহ তাআলাকে দেওয়া হয়, আল্লাহ তাআলাকে, আল্লাহ রাসূলকে যদি কোনো ব্যক্তি গালি দেয় তাহলে সে কি ঈমানদার থাকবে? ঈমান থেকে বের হয়ে যাবে। তাহলে একই পাপ স্থান ভেদে, সময় ভেদে ছোট থেকে মারাত্মক আকার ধারণ করে। এই উদাহরণটা আমরা এভাবে আরো দিতে পারি। কেউ যদি
মানুষের ঘর ভাঙে, নিজের ঘর ভাঙে, তাহলে বিনা কারণে রাগের বশবর্তী হয়ে নিজের ঘর ভাঙলে সে ক্ষতিগ্রস্ত হয়। যদি অন্যায়ভাবে মানুষের ঘর ভাঙে তাহলে আরো সে পাপী হয়। যদি সে অন্যায়ভাবে মসজিদ ভাঙে, মসজিদ একটা ঘর, মসজিদ ভাঙে তাহলে কি হবে? ইমান ভেঙে যাবে। এটাও একটা ঘর, তার ইমান থেকে সে বের হয়ে গেল। তাহলে একই কাজ স্থান ভেদে, সময় ভেদে মারাত্মক আকার ধারণ করে। এই একইভাবে আমি যে কথাটি এতক্ষণ বললাম, যে উদাহরণগুলি নিলাম, এটা এজন্য দিলাম যে এখন হচ্ছে হারাম মাস, পবিত্র মাস। কেউ যদি সাধারণ সময়ে একটা পাপ করে তাহলে যেই পরিমাণ পাপ হবে, তার যেই পরিমাণ গুনাহ হবে, ওই একই কাজ যদি সেই পবিত্র মাসে এসে করে তাহলে ওই গুনার পরিমাণটা কয়েক গুণে বেড়ে যাবে। নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে সবচেয়ে আনিল কাবায়ের, কবিরা গুনাহ সম্পর্কে, সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো যে সবচেয়ে বড় গুনাহ কি? ক্বাল আল ইশরাকু বিল্লাহ। আল্লাহ নবী বললেন যে আল্লাহর সাথে শিরক করা। ওয়াকুল ওয়ালিদাইন, 2 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। ওয়াকাতলুন নাফস, 3 নাম্বার হচ্ছে মানুষ হত্যা করা। ওয়া শাহাদাতুজ যুর, 4 নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই কাজগুলি হচ্ছে সবচাইতে বড় গুনাহ। কোন মানুষকে যদি হত্যা করা হয় তাহলে সে কবিরা গুনাহে লিপ্ত হলো। আর কোন মানুষকে যদি এই হারাম মাসে হত্যা করে তাহলে এই কবিরা গুনাহকে কয়েক গুণে বৃদ্ধি করা হবে। নাউযুবিল্লাহ। কেন? এই হারাম মাসে সে হত্যা করলো। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হারাম মাসে, পবিত্র মাসে আমাদেরকে পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। কারণ অন্য সময়ের পাপ কাজের চাইতে এই হারাম মাসের, পবিত্র মাসের পাপ কাজের গুনাহ অনেক বেশি। এজন্য পাপ কাজ থেকে বিরত থাকতে হবে এবং আমাদেরকে বেশি বেশি ভালো কাজ করার জন্য চেষ্টা করতে হবে। এই যে পবিত্র মাস নির্ধারণ করা হলো, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে হজ। এবং এই হজকে আল্লাহ তাআলা যাদের সামর্থ্য দিয়েছেন তাদের উপর খরচ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যারা সেই আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, আল্লাহর ঘরে হজ করার জন্য সামর্থ্যবান ব্যক্তি, তাদের উপরে আল্লাহ তাআলা হজের বিধানকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে থেকে তাদের উপরে ফরজ যাদের সেখানে যাওয়ার সামর্থ্য আছে। সামর্থ্য এক, আর্থিক সামর্থ্য। সামর্থ্য 2 হচ্ছে শারীরিক সামর্থ্য। শারীরিক শক্তি থাকতে হবে হজ করার জন্য, শারীরিক শক্তি লাগবে। যাদের উপরে হজ ফরজ তাদেরকে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাদের শরীরকে ফিট করতে হবে যাতে করে হজের এই বিধান পালন সহজ হয়ে যায় তাদের জন্য। এটা হচ্ছে শারীরিক সামর্থ্য। আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য দুইটাই লাগবে। মানিস্তাতাআ, এরাই হচ্ছে সামর্থ্যবান ব্যক্তি। শুধু আপনার পয়সা আছে আর হজ করতে গেলেন, কিন্তু হজের নিয়ম কানুন কিছুই আপনার পালন করা সম্ভব না। হুইল চেয়ারে বসে আর একজনকে লাগিয়ে দিয়েছেন, তুমি ধাক্কা দাও আর আমি সাই করবো, আমি তো অফ করবো, জি না। আপনার সামর্থ্য, আপনার শক্তিও লাগবে হজ করার জন্য। এই সামর্থ্য যাদের রয়েছে তাদের উপরে হজ ফরজ। যাদের সেখানে যাওয়ার সামর্থ্য আছে তাদের উপরে হজ ফরজ। এই হজকে, আল্লাহর বিধানকে পালন করার জন্য ইচ্ছা করে দেরি করা যাবে না। আল্লাহ তাআলার কোনো বিধানকে ইচ্ছাকৃতভাবে দেরি করে পালন করা যাবে না। আল্লাহ তাআলার প্রত্যেক হুকুমকে, প্রত্যেক বিধানকে সময় হওয়ার সাথে সাথে সেটা পালন করতে হবে। সালাতের ওয়াক্ত হয়েছে, আযান হয়েছে, ইচ্ছা করে যোহরের সালাতকে আসর পর্যন্ত দেরি করা যাবে না। ফজরের সালাতকে সকাল 8টা পর্যন্ত দেরি করে নিজের সুবিধা ভোগ করা যাবে না। যে কথা বললাম, আল্লাহর বিধানকে এভাবে পরিবর্তন করা যাবে না।
যখনই সময় আসবে তখনই পালন করতে হবে। একজন ব্যক্তির উপরে যখনই হজ ফরজ হয়েছে তখনই তাকে এবছরে পারলাম না, সামনের বছরে, এই বছরে আর সুযোগ নেই যাওয়ার, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, আর্থিক প্রস্তুতি, যাতে করে আগামী বছর আর মিস না হয়। এবছরে তো আর সুযোগ নাই হজ করতে যাওয়ার, কারণ হজের অনেকগুলি সিস্টেম আছে। এই সিস্টেম মেনটেন করার জন্য আপনার উপরে হজ ফরজ করে ওই বছরে আর করা সম্ভব নাই। আগামী বছরের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে করে আগামী বছর আর মিস না হয়। কিন্তু বাংলাদেশি মুসলমানেরা এরা একবারে পুরা একবারে মানে বার্ধক্য না আসা পর্যন্ত এরা হজ করার প্রয়োজন মনে করে না। নাউযুবিল্লাহ। অর্থাৎ এক ফরজকে তারা পরখ না করা পর্যন্ত নিজের উপরে হজ ফরজ মনে করে না। অর্থাৎ শারীরিক ফরজিয়াত দূর করে তারপরে হজ করতে যায়। বিশ্বের কোন রাষ্ট্রের মানুষ বাংলাদেশের মতো এত বৃদ্ধ মানুষের মতো হজ করে না। বাংলাদেশের অধিকাংশ বৃদ্ধ মানুষেরা হজ করে। সম্মানিত উপস্থিতি, হজের জন্য আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে। বলছিলাম নিষিদ্ধ মাসের কথা। নিষিদ্ধ মাসে আমাদেরকে কি করতে হবে? এই মাসের সম্মান বজায় রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ফালা তাযলিমু আনফুসাকুম, তোমরা এই সময়ে নিজেদের প্রতি কেউ জুলুম করবে না, অর্থাৎ নিজেকে পাপের সাথে জড়িয়ে ফেলবে না। আমরা যখন পাপের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলি, যখনই সালাতে আসি, তখন তো আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আমাদের প্রতিপালক আল্লাহ, যালামতু নাফসি, আমি আমার নিজের প্রতি জুলুম করে ফেলেছি, যুলমান কাসীরান, অনেক বেশি জুলুম করে ফেলেছি। এই জুলুম, নিজের প্রতি জুলুম বলতে মানুষ পাপের সাথে জড়িয়ে পড়েছে, তাই এই পাপটাকে বলা হয়েছে জুলুম। নিজের প্রতি জুলুম মানে কি? নিজেকে পাপের মধ্যে নিমজ্জিত করে ফেলেছি। যুলমান কাসীরান, অনেক বড় জুলুম করেছি। পাপ মানে নিজের প্রতি বড় জুলুম করা। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই পাপ থেকে ক্ষমা করার মতো আর কেউ দুনিয়াতে নাই, একমাত্র তুমি ছাড়া। সুতরাং তুমি আমার পাপ থেকে ক্ষমা করে দাও। আমরা দোয়া পাঠ করি সালাতের ভিতরে এসে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ফালা তাযলিমু আনফুসাকুম, তোমরা এই পবিত্র সময়ে এসে নিজেদের প্রতি কেউ জুলুম করো না। অর্থাৎ যত প্রকার পাপ কাজ আছে এগুলি থেকে নিজেদেরকে বিরত রাখো, এই পাপ কাজের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, আর মানুষকে অন্যায়ভাবে হত্যা তো করবে না, এটা সবসময় হারাম। কাফের মুশরিকদের সাথে জিহাদের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে এই সময় বিরত থাকবে। তাদের সাথে আর জিহাদ করার এই মুহূর্তে প্রয়োজন নাই। এখন হচ্ছে পবিত্র মাস, এখন বিরত থাকো। তবে হ্যাঁ, যদি তারা তোমাদের উপরে আক্রমণ চালায়, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান, ওই সকল মুশরিকদের বিরুদ্ধে তোমরা প্রতিরোধ গড়ে তোলো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের উপরে অন্যায়ভাবে আক্রমণ চালায়। আজকের ফিলিস্তিনের মুসলমানদের উপরে এখনো পর্যন্ত এই কাফের মুশরিকেরা অন্যায়ভাবে আক্রমণ চালাচ্ছে। সারা দুনিয়ার মুসলমানদের উপরে দায়িত্ব হচ্ছে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। কিন্তু আমরা তো ফিলিস্তিনে যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, কিন্তু তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। এক নাম্বার সামর্থ্য কি? তাদের জন্য, এই মুসলমানদের জন্য খাস করে দোয়া করব, যেন আল্লাহ তাআলা তাদেরকে, মুসলমানদেরকে সাহায্য করে এবং এই কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা যেন পরাজয় দান করে। এভাবে দোয়া করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদেরকে আর্থিক সহযোগিতা করতে হবে তাদেরকে। বলতে পারেন আর্থিক সহযোগিতা কিভাবে করবো? আমাদেরকে ফিলিস্তিনে যাওয়া সম্ভব নাকি? সম্মানিত উপস্থিতি, খোদবার এই পর্যায়ে একটি বিশেষ ঘোষণা আপনাদেরকে দিচ্ছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানানো হয়েছে। এতদিন পর্যন্ত কিছু বলা হয় নাই। আর ফিলিস্তিনের উপরে এই যে নির্যাতন আরো আগে থেকে শুরু হয়েছে, কিন্তু তাদের জন্য আমরা দোয়া করেছি এতদিন, কিন্তু আর্থিক সহযোগিতা প্রেরণের জন্য আপনাদেরকে কোনো আহ্বান জানানো হয়নি, কিন্তু এখন জানানো হচ্ছে। এতদিন পর্যন্ত চেষ্টা করা হয়েছে, সেখানে খাদ্য খাবার বা টাকা পাঠানোর কোনো মাধ্যম আছে কিনা
এখন সেই পথ পাওয়া গেছে এবং ইতিমধ্যেই বেশ কয়েক গাড়ি খাদ্য খাবার সেখানে পৌঁছানো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং খাদ্য খাবার পাঠানো যাচ্ছে, এক গাড়ি খাদ্য 20 থেকে 25 লক্ষ টাকা খরচ হয় সেখানে পাঠাতে। এক গাড়ি যদি পানি পাঠানো হয় তাহলে 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হয়। এই পানি খাদ্য সেখানে পাঠানো হচ্ছে, কারণ হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা খুবই করুণ। আমরা ফেসবুকে দেখেছি ছোট ছোট বাচ্চারা ক্ষুধার তাড়নায় কোনো খাদ্য খাবার না পেয়ে কি করবে, নিচে মুখ রেখে মাটি চিবিয়ে খাওয়া শুরু করেছে, বাঁচা তো রাখবে। কত কঠিন পরিস্থিতির সম্মুখীন তারা হলে, কত কঠিন ক্ষুধার্ত হলে একটা বাচ্চা মাটি কামড়িয়ে খেতে থাকে, কত কঠিন পরিস্থিতি ভেবেছেন কখনো? রমাদান মাস চলে গেছে, আমরা কত সুন্দর ভাবে সাহারি করেছি, ইফতারে কত আইটেম নিয়ে ইফতার করেছি, কিন্তু তাদের কথা একটু ভাবি নাই। আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি ঘাসের স্যুপ তৈরি করে, কোনো খাদ্য খাবার নাই, কি করবে, ঘাস কেটে সেটাকে বেটে স্যুপ তৈরি করে সেটা দিয়ে তারা ইফতার করছে। কত কঠিন যন্ত্রণায় তারা দিন অতিবাহিত করছে। এই সময়ে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের জন্য কি কিছুটা অর্থ প্রেরণ করা প্রয়োজন নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। হে মুসলমানেরা, মুমিনেরা, তোমাদের কি হলো যে মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো না, যুদ্ধ করো না, তাদের জন্য যুদ্ধে লিপ্ত হও না। যারা যেখানে রয়েছে অসহায়, দুর্বল, অসহায় নারী পুরুষ, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, তাদের জন্য কেন তোমরা যুদ্ধে লিপ্ত হও না, যুদ্ধ করো না? যারা অসহায় হয়ে পড়েছে, যারা দুর্বল, যাদের কোনো শক্তি সামর্থ্য নাই, যাদের কোনো খাদ্য খাবার নাই, যাদের মধ্যে রয়েছে অসংখ্য নারী, শিশু এবং দুর্বল লোক, তাদের জন্য তোমরা কেন যুদ্ধ করো না? ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, এই সমস্ত অসহায় নারী পুরুষেরা, অসহায় বৃদ্ধরা আজকের আল্লাহর কাছে কাতর কণ্ঠে দোয়া করে বলছেন, রব্বানা আখরিজনা, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে নিষ্কৃতি দাও, আমাদেরকে বের করো, ফি হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, এই সমস্ত জালিম সম্প্রদায়ের কবল থেকে আমাদেরকে নিষ্কৃতি দাও, আমাদেরকে উদ্ধার করো, উদ্ধারের ব্যবস্থা করে দাও। এভাবে তারা দোয়া করছে। আর তোমরা দিব্যি আরামে বসে ঘুমাচ্ছ, খাচ্ছ, তোমরা কত সুন্দর ভাবে দিন যাপন করছো, তাদের কথা একটু ভাবো না? এজন্যই আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, তাদের বিরুদ্ধে তোমরা প্রতিরোধ গড়ে তোলো। আবু দাউদের হাদিস, সহিহ হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহিদুল মুশরিকু বিআমওয়ালিকুম, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো তোমাদের মাল দ্বারা, তোমাদের জান দ্বারা, তোমাদের জবান দ্বারা। মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো তোমাদের মাল দিয়ে, তোমাদের জবান দিয়ে, তোমাদের জান দিয়ে। তাহলে আগে মাল দিয়ে করতে হবে। আমরা সেখানে জান দিতে পারবো না, কিন্তু সেখানে মাল পাঠাতে পারবো। আমরা তাদের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারবো, এটা হচ্ছে আমাদের জবানের যুদ্ধ, কিন্তু জানটা হয়তো দিতে পারবো না, সেখানে আমরা যেতে পারছি না, কিন্তু যেগুলি পারবো সেগুলি করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদের কাছে আহ্বান, গত সপ্তাহে হয়তো আপনাদেরকে বলা হয়েছিল, যিনি এখানে খতিব ছিলেন তার মাধ্যমে বলা হয়েছে, কিন্তু আপনাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে আমি গুড়ের পাড়ে ছোট্ট একটা মসজিদে খুতবা দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম ফিলিস্তিনবাসীদের জন্য আপনারা সাহায্য করেন। আলহামদুলিল্লাহ, নগদ 21,000 টাকা সেখানে উঠেছে, কিন্তু এখানে এসে জানতে পারলাম কেউ একটা পয়সাও দেয় না। এই জন্য আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সারা বাংলাদেশে যত আহলে হাদিস জামাত রয়েছে তাদেরকে আহ্বান জানানো হয়েছে, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ফিলিস্তিনবাসীদের জন্য তাদের খাদ্য খাবার পাঠানো হবে। এই কঠিন পরিস্থিতির মধ্যে এই খাদ্য খাবারের জন্য
আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন, আমরা সেখানে পাঠানোর ব্যবস্থা করব। পাঠানোর সমস্ত পথ আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, এবং ইতিমধ্যেই কয়েক গাড়ি মাল সেখানে পাঠানো হয়েছে। এজন্য আপনাদের কাছে আহ্বান জানানো হয়েছে, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, বিশেষ করে আর্থিক সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, অসহায়দের পাশে দাঁড়ানো, ইয়াতীমদের পাশে দাঁড়ানো, মিসকিনদের পাশে দাঁড়ানো, এই ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো, এটা অনেক মূল্যবান বিষয়, অনেক সৌভাগ্যের বিষয়। এই সম্পর্কে বহু দলিল রয়েছে, এবং যাদের সুযোগ রয়েছে এদের পাশে দাঁড়ানোর, যাদের সুযোগ রয়েছে এদের সহযোগিতা করার, তারা যদি সুযোগ পাওয়ার পরেও না করে তাহলে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন খুদুহু ফাকুল্ল, কিয়ামতের ময়দানে এমন অনেক মানুষ থাকবে, তাদেরকে বলা হবে খুদুহু, এদেরকে পাকড়াও করো, ওয়া কুল্লু, এবং এদেরকে বেড়িবদ্ধ করো, সুম্মাল জাহিমা সাল্লু, এবং এদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও। নাউযুবিল্লাহ। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, এদেরকে বেড়িবদ্ধ করো 70 গজ, 70 হাত লোহার শিকল দিয়ে। নাউযুবিল্লাহ। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ এরা দুনিয়াতে আল্লাহর প্রতি যথাযথভাবে ঈমান আনে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং তারা অসহায় মিসকিনদের পাশে দাঁড়ায় নাই, যারা দুনিয়াতে কষ্টে ছিল, খাদ্যের অভাবে, খাদ্যের সংকটে ছিল। এরা ইচ্ছা করলে তাদেরকে একটু টাকা দিয়ে, খাদ্য দিয়ে সহযোগিতা করতে পারত, কিন্তু করে নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আরো বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীদের মধ্যে কিছু লোক জাহান্নামের দিকে লক্ষ্য করে পাপিষ্ঠদেরকে বলতে থাকবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তখন এই জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না। ওয়ালাম ইয়াকুনু তুইমুল মিসকিন, এবং যারা মিসকিন ছিল, অসহায় ক্ষুধার্ত লোক ছিল, তাদেরকে আমরা খাদ্য দিতে পারতাম ইচ্ছা করলে, কিন্তু দেই নাই। সম্মানিত উপস্থিতি, এরকম বহু দলিল রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে দেওয়ার, তারপরেও তারা দেয় না। তাদের আহ্বান জানানো হচ্ছে, বর্তমান প্রেক্ষাপট তারা নিজেরাও জানে, তারপরেও তাদের সামনে তুলে ধরা হয়েছে তাদের অসহায় অবস্থা, তারপরেও তারা দেয় না। এদের জন্য জাহান্নামের কঠিন শাস্তির কথা বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুন।